বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এখন 4 দিনের জন্য ভারত সফরে এসেছেন। একটা দীর্ঘ প্রোগ্রাম তার আছে। তিনি প্রথমে মুম্বাই এসে নেমেছেন। মুম্বাইয়ে বেশ কয়েকটা মিটিং করেছেন, বিজনেস সংক্রান্ত আলোচনা করেছেন এবং সেখানে হচ্ছে যে কানাডায় যে ভারত থেকে প্রচুর ছাত্রছাত্রী পড়তে যায় সেটাকে নিয়েও তিনি কথা বলেছেন। অর্থাৎ তার এই ভ্রমণের একটা উদ্দেশ্য অবশ্যই হচ্ছে যে কানাডায় যে ভারত থেকে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে যায় সেটাকে আবার রিএস্টাবলিশ করা। কারণ কানাডায় বিভিন্ন ঘটনার জন্য ভারত থেকে এখনও ছাত্রছাত্রী কানাডায় যেতে চায় না এবং বাবা মা পাঠাতেও চায় না। এছাড়া বহু ফরেন ইউনিভার্সিটি এখন ভারতে এসে নিজস্ব ক্যাম্পাস খুলছে বা অন্য যে এস্টাবলিশড ক্যাম্পাস আছে তার সাথে কোলাবোরেশন করছে। সেই জন্য ছাত্ররা বাইরে আর অত বেশি খরচা করে পড়তে যেতেও চাইছে না। আর কানাডাতে ভারতীয় ছাত্রদের উপর বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলা হয়েছে, মারধর হয়েছে, আক্রমণ হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। ফলে সবাই চাইছে নিজের দেশের মধ্যে এখন পড়াশোনা করবে, যদিও কিছু ছেলেমেয়ে অবশ্যই এখনও যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে তিনি মুম্বাই এসে বেশ কয়েকটা মিটিং করেছেন। তো এখন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আজকে তিনি একটা মিটিং করতে এসেছেন। কারণ দেখা গেছিলো দীর্ঘদিন যাবৎ যখন জাস্টিন ট্রুডো প্রাক্তন প্রধানমন্ত্রী কানাডা ছিলেন, তিনি ভারতের সাথে সম্পর্কটা খারাপ করেছিলেন। কারণ কানাডাতে নাকি একজন শিখ নেতা, খালিস্তানপন্থী নেতাকে ভারত হচ্ছে যে হত্যা করেছে বলে একটা বিশ্বাসযোগ্য অভিযোগ আছে বলে, ক্রেডিবল এভিডেন্স আছে বলে তিনি মন্তব্য করেছেন। তারপর থেকে সম্পর্কটা খারাপ হয়েছে, যদিও তিনি কখনোই কোনো এরকম ক্রেডিবল এভিডেন্স কিন্তু প্রডিউস করতে পারেনি। সেটাও তার ক্ষমতা থেকে চলে যাওয়ার একটা বড় কারণ হয়েছিল। যাই হোক, তখন থেকে যে সম্পর্কটা খুবই টানাপোড়েন ছিল, সেই সম্পর্কটাকে দুই দেশই হচ্ছে কি দুই দেশের নেতাই নিজেদের মধ্যে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ভারত কানাডা আজকে যে সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব নিয়ে আলোচনা হবে, সেখানে অবশ্যই ট্রেড নিয়ে আলোচনা হবে, বিজনেস, এনার্জি নিয়ে আলোচনা হবে, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, রেয়ার আর্থ মেটেরিয়ালস, ইনোভেশন এবং পিপল টু পিপল টাইজ এই নিয়ে আলোচনা হবে। এটা আশা করা যাচ্ছে যদি আলোচনার শেষে কী কী এগ্রিমেন্ট হয় তার উপর সব ব্যাপারটা কিন্তু আগামী দিনে নির্ভর করবে এবং আগামী দিনে সেটা জানতেও পারা যাবে। তো এই মার্ক কার্নির নেতৃত্বে কানাডা এবং তার যে বৃহত্তম বাণিজ্যিক দল এসেছে, তারা আসলে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ট্যারিফের ব্যাপারে চাপ দিচ্ছে কানাডাকে, সেই জন্যই ভারতের সঙ্গে যে ব্যবসায়িক সম্পর্কটা সেটাকে তিনি পুনর্নির্মাণের চেষ্টা করছেন। এইটা একটা দিক। এর বাইরে দেখা যাচ্ছে আমাদের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন, তিনিও একটা পোস্ট করেছেন। তাতে বলছেন তিনি কানাডার যে ফাইন্যান্স মিনিস্টার মিস্টার ফ্রান্সিসকো ফিলিপি ক্যাম্পেনে তার সঙ্গে হচ্ছে কি যে মিটিং করছেন এবং আগামী দিনে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিকাশে কী কী অংশীদারিত্ব করা যায় সেটাকে নিয়ে একটা বিস্তৃত চর্চা চলছে। ধন্যবাদ।